অসংখ্য ধন্যবাদ যারা উপস্থিত আছেন। রহিম আমরা আপনাদের নিয়মিত আয়োজনে এটা আজকে আমাদের ক্যান্ট রেপার্টরির মাইন্ড অধ্যায় নিয়ে আলোচনা করার কথা। তবে সেটা নিয়ে আলোচনা করব, মাঝে মাঝে একটু অন্য অধ্যায়গুলোতেও যাব, মানে কাজের ক্ষেত্রে। এখন দেখুন, আমরা একটা রুব্রিক্স নিয়ে একটু আলোচনা করি। প্রথম রুব্রিক্সটা হচ্ছে যে আমরা যখনই আমরা বলি যে আমরা নির্দিষ্ট কিছু রুব্রিক্স নির্দিষ্ট জায়গায় খুঁজে পাবো, যেমন ধরেন চর্মের কোনো সমস্যা বলতে ইরাপশন, মনে করেন উদ্বেগ, যে গোটা একটা ছোট ছোট ফোড়া হওয়া, মনে করেন দাঁত হওয়া, একজিমা, এই যে এই কথাগুলো আমরা বলি যে হ্যাঁ যত গোটা একটি আব্রণ, এগুলো সব আমরা কোথায় পাবো? যেমন আমবাত আর্টিক, তারপরে আছে আর্টিকেরিয়া, তার অনেক ধরনের চর্মরোগ গুলো যা আছে সব আমরা কোথায় খুঁজে পাবো? আমরা পাবো যে নির্দিষ্ট অঙ্গ হলে ওই নির্দিষ্ট অধ্যায়ে ঢুকবো, ঢুকে আমরা ইরাপশন দিয়ে খুঁজে পাবো। এবার সব মনে করেন চর্মের যে উদ্ভিদ গুলো উঠে, এগুলো উদ্ভিদ, যেমন ধর মাটি ভেদ করে কি উঠে? উদ্ভিদ, আমরা জানি। আর স্কিন ভেদ করে কি উঠে? উদ্ভিদ। এই স্কিন ভেদ করে যাই উঠে সেগুলোই আমরা ইরাপশনের আন্ডারে খুঁজে নেব। তার মধ্যে তিনটা জিনিস আমরা ইরাপশনের আন্ডারে পাবো না, সেগুলো হচ্ছে কি? অ্যাবসেস, টিউমার, আর হচ্ছে ওয়ার্স। তারা বড় বড় জিনিস তো, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, তারা সিঙ্গেলে থাকবে, ইরাপশনের আন্ডারে থাকবে না। এখন আমরা বলেছিলাম দাঁত, দাঁতও আমরা ইরাপশনের আন্ডারে খুঁজে পাবো। এখন সেটা অঙ্গভিত্তিক হলে নির্দিষ্ট অঙ্গে, আর অঙ্গভিত্তিক না হলে একের অধিক অঙ্গ হলে আমরা স্কিনে সরাসরি চলে যাব। একের অধিক, অনেকে আমাকে জিজ্ঞেস করে স্কিন আমরা কখন ব্যবহার করব? যে স্কিন অধ্যায়টা যখনই একের অধিক অঙ্গ হবে তখনই আমরা স্কিনে চলে যাব। ঠিক আছে, আমরা অন্য অধ্যায় থেকে খুঁজে নেব। এখন দেখুন, আমাদের রোগী আসছে দাঁতের সমস্যা নিয়ে। তার তার কি হচ্ছে? জিহ্বায় দাঁত। জিহ্বায় দাঁত দেখেছেন? দাঁত কিন্তু আমাদের নখে হয়, জিহ্বায় হয়, দাঁতের কিন্তু অনেকগুলো ধরন আছে। এখন যে জিহ্বায় দাঁত হয়, তো এটা আমরা কোথায় খুঁজে পাবো? কি বলতে পারেন? এটা কোশ্চেন। মাউথে। মাউথে যাব না? মাউথে যে কি দিয়ে খুঁজবো? তারপর স্যার রোগীর জিহ্বায় দাঁত, আমরা ওষুধ দেব, একটু যদি বলতেন। আসলে কি কিছু কিছু জায়গায় আমরা করবো কি সরাসরি রূপটা খুঁজে পাবো। মাউথে যাবেন, কিন্তু এটা আবার ইরাপশনে পাবেন না, এটা সরাসরি রিংওয়ার্ম দিয়ে লেখা আছে। মাউথে যান, রিংওয়ার্ম টাং। খুবই অল্প কিছু ওষুধ দেওয়া আছে, অল্প কিছু ওষুধ বলতে শুধুমাত্র ন্যাকটামিন। এখন এটা হয়তো আমরা অন্য রেপার্টরিতে গেলে আরো কিছু ওষুধ পাবো, কিন্তু আমাদের এই যে ম্যাম। জি জি স্যার, 416 পেজ রিংওয়ার্ম। তাহলে কিন্তু রিংওয়ার্ম দিয়ে কিন্তু সব কিন্তু ইয়া নাই, রুব্রিক্স নাই তাদের, হারপিটিক দেওয়া আছে। ঠিক আছে, এই অপশনের আন্ডারে যে হারপিটিক দিয়ে খুঁজে নিতে হবে। মানে এই যে মধ্যে কি একটু একই জিনিস মানে আমাদের ঘুরিয়ে ফিরিয়ে খুঁজতে হয়। যেমন ধরুন রোগী আসছে প্রচুর মাস্টারবেশন করা রোগী, প্রচুর। এখন সে অসুস্থ, সে আমাদেরকে তো বলবে না যে আমি মাস্টারবেশন করে আমি অসুস্থ হয়েছি। এটা তার কাছ থেকে আমরা রোগীলিপি করতে যখন যাব, তার ধীরে ধীরে যখন তার কথাগুলো শুনবো, আমাদের রোগীলিপি যে ধাপটা আছে, ধাপে ধাপে যাব। এই কারণে আমাদের যৌন জীবন বা মন শেষের দিকে দেওয়া আছে। একজন মানুষ কিন্তু
মাইন্ডের কিন্তু গুরুত্ব অনেক। সেই কারণে আমাদের কেন সাহেব মাইন্ডটাকে সবার আগে রেখেছেন প্রথমে। কিন্তু আমরা রোগীলিপি করার সময় মাইন্ডটা পরে নিব। একজন মানুষ হঠাৎ করে আপনি বন্ধু হয়ে যাবে না। তার সাথে যখন কথা বলতে থাকবেন, তার দুঃখ কষ্টগুলো শুনতে থাকবেন, ধীরে, ধীরে আপনার সমস্যাগুলো কি, সে হয়তো ৪-৫ টা সমস্যা নিয়ে আসছে। প্রথমে তার নাম, ঠিকানা, বিবাহিত জীবন-টিবন সব আমরা নিলাম। তারপর তার কোনো আনুষঙ্গিক রোগ-টোগ আছে কিনা সেগুলো শুনলাম। তারপরে আমরা বর্তমান কষ্ট নিলাম। বর্তমান কষ্টের ধাপগুলো শুনতে গিয়ে তার সাথে অনেকক্ষণ গল্প করতেছি না? তারপর যখন সার্বজনীক নিলাম, সার্বজনীক ধাপগুলো নেওয়ার পর তার কাছ থেকে আমরা কাতরতা নিব। সেই কাতরত কি গরম কাতর না, শীত কাতর এই ধরনের কথাগুলো নিব। সাধারণ যে লক্ষণ যেটা বলা হয়। তারপর তাকে আমরা যৌন জীবনের কথা জিজ্ঞেস করবো। হঠাৎ করে কিন্তু যৌন জীবনের কথা জিজ্ঞেস করা যায় না। যদি রোগী যৌন জীবনের সমস্যা নিয়ে না আসে। এই সব শেষ করে আমাদের লাস্ট যে ধাপটা থাকে, যৌন জীবনের পরে আমাদের থাকবে মন নেওয়া। মনটা কেন পরে দেওয়া হইলো? কারণ হচ্ছে মনটা কেউ সহজে আপনাকে দিবে না। এবার প্রেমের ক্ষেত্রে বলুন, বন্ধুত্বের ক্ষেত্রে বলুন, রোগীর ক্ষেত্রে বলুন। মনটা আদান-প্রদান করতে হলে সে আর কিছুক্ষণ তার সাথে সময় কাটাতে হয়। ঠিক আছে? এই যে আমরা যে বললাম যে মনটা আদান-প্রদান করতে হলে তার সাথে কিছু সময় কাটাতে হয়। তখন কিন্তু ওইখানে যে আমরা তার কি সে সব কথা বলবে। আপনি যা জিজ্ঞাসা করবেন রোগীকে, সব বলবে। কিন্তু ১ম এ জিজ্ঞেস করবেন, বলবে না। কিন্তু সব রোগীর কাছ থেকে কথা বের করা যায় না। সেরকম সে যদি মাস্টারবেশন করে থাকে, ওই যে আমরা যৌন জীবন নিব, মন নিব তখনই কিন্তু বলে দিবে। কারণ আগে তো বন্ধু হলাম, তারপর ওটা কিভাবে হলো ধীরে, ধীরে আমাদের কথা বের করতে হবে যে আমাদের অ্যাঙ্গেল থাকতে হবে যে রোগীর কাছ থেকে কথা বের করার। এখন দেখুন এই সে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে অসুস্থ হয়ে পড়ছে। এখন আমরা ওষুধ দিব। ওষুধটা কোথা থেকে দিব? ডিসপোজিশন। হস্তমৈথুনের প্রবৃত্তি যুক্ত, তাই না? তারপরে অত্যাধিক রতি সঙ্গমের পর সে অসুস্থ, সেক্সুয়াল অ্যাক্সেস, স্লিপ ডিউরিং, ঠিক আছে? নির্জন স্থান খোঁজে। আর এখানে স্লিপ ডিউরিং, এটা নিয়ে কিন্তু কেউ হাসবেন না। আমার রোগী একজন ছিল স্লিপ ডিউরিং এর। একজন রোগী পেয়েছি আমি স্লিপ ডিউরিং এর। মাস্টারবেশন সে করে স্লিপ ডিউরিং এ। সে এটা বন্ধ করার জন্য তার ওয়াইফ আছে, বাচ্চা আছে। সে বলছে আমি বন্ধ করার জন্য টাইট আন্ডারওয়্যার, টাইট জিন্স প্যান্ট এবং কি একটা মোটা বেল পরি যে বেলটা খুলতেও কষ্ট হয়। কিন্তু বিশ্বাস করেন পরে আমি সকালে উঠে দেখি আমি সব খুলে ফেলছি। খুলে মাস্টারবেশন করে ফেলছি ঘুমের মধ্যে। ঠিক আছে? রুগীটাকে যে ক্যাম্ফো, কার্বোবেস বা প্লাটিন এগুলো দেওয়া হয়নি। তাকে থুজা দেওয়া হয়েছিল। মাক্সল তার অন্যান্য কারণ আমার এটুকু মনে আছে মাক্সল ছিল। পরবর্তীতে মনে হয় থুজা দেওয়া হয়েছিল। আমার এখন মনে নেই অনেক আগে রুগী ছিল। আর হস্তমৈথুনের জন্য সে অসুস্থ হয়ে গেছে আমাদের জেনারেলিয়া এলিমেন্ট ফর মেল মাস্টারবেশন থেকে বের হয়ে আবার হ্যাঁ, জি? এলিমেন্টস ফর গেছেন মাস্টারবেশন স্যার? জি জি হুম? যে এলিমেন্ট হয়েছে এটা তো মাস্টারবেশনের পরের সমস্যা এই জন্য এলিমেন্টস মাস্টারবেশন জেনারেলের মধ্যে হুম। হ্যাঁ, এখন আমরা তাহলে আরেকটা জিনিসও নিতে পারি। দেখেন আরেকটা আছে ১৩৭৬ পৃষ্ঠা। অনানিজম ফ্রম হস্তমৈথুন হতে পীড়া। হস্তমৈথুনের পর থেকে সে অসুস্থ। এখন সে হস্তমৈথুন করে না মনে করে। এখন সে আর হস্তমৈথুন করে না কিন্তু এখন সে অসুস্থ। হস্তমৈথুনের পরে সে এখন এই কারণে সে এখন অসুস্থ হয়ে গেছে। আর ওটা আমাদের যেটা ছিল জেনেটিক্যালি মেলে সেটা হচ্ছে হস্তমৈথুনের প্রবৃত্তি প্রবৃত্তি যুক্ত। মানে সে এখন করা হচ্ছে বর্তমানেও রানিং আছে হস্তমৈথুনে, ঠিক আছে? এটা ওই একদম ওই বিষটার মতো যেটা আমাদের ফেয়ার আর ওই যে ফ্রাইট রাইট এতটুকু পার্থক্য। অনিজম ফ্রম ১৩৭৬ পৃষ্ঠা। আমার দুই একটা হয়তো এদিক সেদিক হইতে পারে, বেশি কিছু না। মানে জাস্ট আমাদের এখানেও যে আছে তা একটু দেখে নিলাম। ক্যাপশন আন্ডারে সব আমরা খুঁজবো উদ্বেগ যা আছে।
আবার দেখেন রিংওয়ার্মটা কিন্তু আমরা পেয়ে গেলাম ওইখানে আলাদাভাবে। এরকম ২-১ টা রুপিস থাকতে পারে। যে না আপনি তো বলছিলেন রিংওয়ার্ম দাঁতটা কিন্তু ইরাপশন আন্ডারে থাকবে। তাহলে থাকলো না কেন? এটা মাঝে, মাঝে অন্য জায়গায় থাকতে পারে। সেরকম অনারিজম দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো রুব্রিক্স আছে। তাহলে আমরা সিমিলার ২ টা ওয়ার্ড ব্যবহার করা হইছে অনেক জায়গাতেই আমাদের জ্ঞান রেপার্টরিতে। অনারিজম, মাস্টারবেশন একই কথা। কিন্তু পার্থক্য একটুখানি পার্থক্য। আচ্ছা এখন সেরকম আমরা আরো কিছু রুব্রিক্স দেখি। মানে কার্যক্ষেত্রে কিছু, কিছু ক্ষেত্রে আমরা একটু অন্যান্য দিকে চলে যাব। দেখুন। রোগীর আমার ম্যাম 724 আছে। নন স্যার। জি, জেনেটিলিয়া ফিমেল আর কি মাস্টারবেশন ডিসপোজিশন 724 পৃষ্ঠা ম্যাম একটা আছে। ফিমেল এবারে মহিলাদের, মেয়েদের। জি ওটা হচ্ছে মেয়েদের আর মেলটা আর ওটা হচ্ছে যেটা ছিল আমাদের ইয়া পিনাকি রায় স্যার যেটা বলছেন সেটা হচ্ছে পুরুষের। আর যেটা এখন দেখালাম অনালিজম আমরা জেনারেল যেটা সেটা হচ্ছে উভয়ের জন্য। ঠিক আছে স্যার? একটা পুরুষের একটা মহিলা আর একটা হচ্ছে উভয় বোথ সবার জন্য। কারণ আমরা পুরুষ মহিলার চ্যাপ্টার ওই দুটো ছাড়া সব হয়েছে কি সবার জন্য। এখন আমরা আরেকটা রুবিক্স কি যেন বলছিলাম ভাই তো আপনি জানেন আমি একটা রুবিক্স বলি আমার কেউ বুঝে না এই জন্য মাঝে মাঝে কি করতে ইচ্ছা করে জানেন চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করে আমি করি আমি কান্না করি আমাকে কেউ বুঝে না সেজন্য চিৎকার দিয়ে আর্তনাদ করি কান্না করি আমারে কেউ বুঝলো না কোথায় খুঁজে পাবো বলেন তো আমাদের কিন্তু এগুলো কিন্তু মনে করেন আগের থেকে শোনা আমরা বলেছিলাম কান্নার রূপে বের করেছিলাম তো একটু দেখেন পান কিনা আমাকে কেউ বুঝছে না একটু যদি কেউ বলতেন কোথায় পাবো আমাদের একটু ইয়াসিন আলী স্যার খুবই অ্যাক্টিভ সদস্য আমাদের আমাকে কেউ বুঝে না সেজন্য কান্না করতেছি যে কেউ শুনলো না ম্যাডাম বই খাতা থুয়ে লেপের মধ্যে শুয়ে আছি। এই জন্যই তো বললাম আমার কেউ বুঝলো না এই জন্য আমি কান্না করতেছি ইয়াসিন আলী স্যারও বই খাতা রেখে ল্যাপের মধ্যে ঢুকছে আমি কান্নাটা কোথায় খুঁজে পাবো কান্না আমরা কিন্তু মাইন্ড উইপিং তারপর স্যার আর কে বলছিলেন এক ম্যাম মনে বলছিলেন ম্যাম বলছিলেন হ্যাঁ ম্যাম উইপিং উইপিং চ্যাপ্টারে মাইন্ডে ধন্যবাদ আমরা মাইন্ড উইপিং এ যাব কান্না করে রুগী তাই না 14 রকমের কান্না আছে রুগী কান্না করতেছে মাইন্ড উইপিং পেয়েছেন কিনা আপনারা 92 পৃষ্ঠা অনেকগুলা মনে করেন রুব্রিক আছে 2 পৃষ্ঠা ভর্তি করা রুব্রিক্স 2.5 পৃষ্ঠা এক পৃষ্ঠার এই পাশ ওপাশ আছে 93 94 আর 92 অর্ধেক এখানে অনেক ধরনের কান্নার কথা লেখা আছে ঘুমের মধ্যে কান্না করা মনে দুঃখে কান্না করা মাসিকের সময় কান্না করা মনে আবার বুক চাপা স্বপ্নের পর কান্না করা অনেক কথা লেখা আছে কিন্তু আর্তনাদ তো নাই আমি যে আর্তনাদ করে কান্না করি সেটা তো নাই কেউ আমাকে বুঝে না এই জন্য আমি খুব চিৎকার করে আর্তনাদ করে কান্না করি অনেক চিৎকার ফেসকা কান্না সবই আছে কিন্তু ওই কান্নাটা তো নাই এখন কি করব ঠিক আছে আমরা এখন এই কান্নাটার জন্য কোথায় যাব একটু দেখি আমরা বললাম না কিছুক্ষণ আগে সিমিলার রুব্রিক আছে আমাদের দেখা যায় 2-3টা অধ্যায় থেকে খুঁজে বের করতে হয় বা নির্দিষ্ট অধ্যায় থেকে অধ্যায়ও 2-3টা রুব্রিক থাকে হয়তো 2-3টা অধ্যায় যেতে হয় বা নির্দিষ্ট অধ্যায়ের মধ্যেই 2-3টা রুব্রিক থাকে দেখুন 61 পৃষ্ঠা যদি আসেন আপনারা ল্যামেন্টিং বেমনিং ওয়েলিং ইটস এটসেট্রা এখানে কম্পেয়ার করা যেতে পারে উইপিং এর সাথে
পেয়েছেন কিনা 61 পৃষ্ঠার বাম কলামে। বিলাপ করে কান্না করে, কাতরতা প্রকাশ করে কান্না করে, চিৎকার করে কান্না করে। বিলাপ করে কান্না করে, কাতরতা প্রকাশ করে কান্না করে, চিৎকার করে কান্না করে। আমার কেউ বুঝলো না রে। এখন আমার কেউ বুঝলো না রে, এটা কোথায় আছে? এটা সাবে আছে, দেখেন। সাবে দেখেন উইথ সরি, সাবে আছে, দেখুন নিচে আছে, নিচের দিকে যান। অ্যাপ্রিসিয়েটেড বিকজ হি ইজ নট, কারণ কেউ তাকে বুঝে না বলে সে চিৎকার করে কান্না করে। একটাই ওষুধ, ক্যালকেরিয়া সালফ। থার্ড গ্রেডে হলো ব্যথার একটা ওষুধ আছে, মানে এটা আছে। কেউ যদি চিৎকার করে করে আপনার সামনে কান্না করে, অনেকে বুকে চাপড়ায়, ইয়া খুবই চিৎকার করতে থাকে, আমার কেউ বুঝলো না রে, ঠিক আছে, ক্যালকেরিয়া সালফ একটা ওষুধ। এখন চিৎকার করে কিন্তু ঘুমের মধ্যেও কিন্তু কান্না করে, দেখেন, স্লিপ হয়ে ওয়েল, নিদ্রার মধ্যেও কান্না করে, মনে করেন এইরকম চিৎকার করে করে। আমরা কিন্তু উইপিং এ কিন্তু দেখে আসছি নিদ্রার মধ্যে কান্না করে, স্লিপিং। তাহলে আমাদের রুব্রিক্স গুলো একটু বুঝে, একটু কিছু আমাদের আলাদা মনে করেন মিনিং থাকে, এগুলো যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা গেইনার। গেইনার বলতে আরেকটা কথা বলি, রুব্রিক্স গুলো দেখাচ্ছি না, আমি যে মনে করেন যদি রুগীলিপি করি, বেশিরভাগ ক্ষেত্রে যে মনে করেন যে এটা সব জায়গায় মিলে গেছে, অনেক সময় দেখা যায় ওই ওষুধটা দিচ্ছি না রুগীকে, অন্য ওষুধ দিচ্ছি। ওই ওষুধ দিচ্ছি না এটা বলা যাবে না, মানে আমি পরে দিব। আমি মনে করেন যে বিশ্লেষণ করে দেখলাম যে এই ওষুধটা এখন দিলে রোগীর জন্য ক্ষতিকর হতে পারে বা কোনো কাজ করবে না, আমার হয়তো কখনো মায়োজমেটিক ভাবে আগাইতে হয়, রোগী হয়তো এখানে ম্যারো নেই, ম্যারো দিয়ে শুরু করেছি, হয়তো এখানে রাস্টক্স নেই, রাস্টক্স দিয়ে শুরু করেছি। রোগীর অবস্থা বুঝে ব্যবস্থা। এটা আপনারা যারা চিকিৎসা করেন তারা ভালো বুঝবেন, যারা হয়তো এখনো চিকিৎসার মধ্যে অত ভালোভাবে ইনভলভ হননি, ওনাদের জন্য একটু কথাটা একটু অন্যরকম লাগবে। কি ব্যাপার, আমরা তো জানি রেপার্টরি করে রেপার্টেশন করে যেটা আসবে প্রথমেই সেটা, যেটা না মার্ক বেশি পাবে ওটাই দিব, সব ক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না। তা না হলে তো সবাই পারতো, একেবারে ইজি হয়ে যেত, কারণ লক্ষণ অনুযায়ী ওষুধগুলো দেওয়া আছে এক একটা রুব্রিক্সে, তাহলে আমরা কেন দিব না? ওই যে অনেক সময় ওই বলে না থিসিস, সেখানে চিন্তা ভাবনা আমাদের সবকিছু অবজারভেশন করতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা কান্না পেলাম, উইপিং এ কান্না পেলাম না। এখন যদি রুগী এসে বলে, এই যে আপনি আমার চোখে যে পানি দেখতেছেন না, আমি কান্না করছি, আমার চোখে পানি দেখছেন, এই পানিটা আমার যেখানে লাগতেছে সেই জায়গাটা জ্বালা করতেছে, আমি কান্না করেছি, আমার চোখে পানি দেখুন, দেখে দেখেছেন, দেখার পরে এবার আমার আবার রোগীর কথা হচ্ছে যেখানে লাগছে সেখানে জ্বালা করতেছে, সিলে যাচ্ছে, জ্বালা করছে, এই কষ্টে আমি কান্নাও করতে পারি না। কান্না করার পরে আমার আরো কষ্ট বেড়ে যায়, শারীরিক কষ্ট বেড়ে যায়। এটার জন্য কোথায় যাব? এগুলো কিন্তু অনেক পুরাতন পড়া। তাহলে যেহেতু কান্নার এখানে আসছি, ওই রুব্রিক্সটা না দিলে একটু কমপ্লিট হলো না। ম্যাডাম আই অধ্যায়ের মধ্যে টিয়ার্স। বের করে দেন তাহলে। টিয়ার্স, অ্যাক্রিড আছে, বার্নিং আছে, তাই না? ধন্যবাদ আমাদের ইয়াসারি স্যারকে। মনে রাখেন একটা রুব্রিক্স, উনি ভুলেন না, আমি মাঝে মাঝে ভুলে যাই, মাশাআল্লাহ করে উনি ভুলেন না। তাহলে আমরা 267 পৃষ্ঠা যাব, আই, টিয়ার্স, এখানে দেখেন এক্রিট, প্রথমে আছে এক্রিট, তারপরে 68 পৃষ্ঠা, 268 পৃষ্ঠায় বাম কলামের উপরে আসলে দেখবো ও বাকি সাবরুব্রিক্স গুলো দেখবো, বার্নিং আছে। তো রুগীর কান্না করতে কষ্ট হচ্ছে, আমি দুঃখের জন্য কান্না করি, কান্নার পরে চোখে জ্বালা শুরু হয়ে যায়, স্কিনে যেখানে যেখানে চোখের পানিটা লাগলো ওখানে জ্বালা শুরু হয়ে যায়, ঠিক আছে? এখানে আরো কিছু রুব্রিক্স আছে, তেলে লবণাক্ত, চোখের পানিটা ঠান্ডা। যাই হোক, এখন এখন রুগী বলতেছে যে আমি, রুগী আসছে, তাহলে রুগী জিজ্ঞেস করবে কান্না করতেছেন কেন, আপনি কান্না করতেছেন কেন?
রোগী বলে আমি তো আসলে কান্না করতেছি না। তো আপনি কান্না করতেছেন না তো চোখের পানি কেন? তাহলে কিন্তু চোখের পানি কেন? না আমি ওই যে যে দিনের বেলা আপনার চেম্বারে আসলাম তো সূর্যের আলো আমার চোখে লাগলে চোখে পানি আসে। তাহলে এটা কিন্তু কান্নার পানি না। চোখের পানি দেখলেই যে কান্নার পানি হবে তা কিন্তু না। সব চোখের পানি কান্নার পানি না। ঠিক আছে? চোখের পানি মানেই কান্না না। তো এর জন্য আমরা কোথায় যাব? আই এ থাকবো। আই ল্যাক্টোমেশন। আই ল্যাক্টোমেশন 246 শুরু হচ্ছে 45 পৃষ্ঠা থেকে। আর আমি যে রুবিসটা বলেছি 246 পৃষ্ঠা বাম কলামে মিডলে আছে দেখেন। লাইট ফ্রম লাইটের আলোতে চোখের পানি চলে আসে। ব্রাইট উজ্জ্বল লাইট তারপর আছে অফ সান সূর্যের যে আলোটা আছে সেই আলোটা তার চোখে পড়লে চোখের পানি চলে আসে। সেখানে ব্রাইনিয়া, গ্রাফাইটিস, ইগনিশিয়া, স্টেফি ওষুধগুলো আছে। হাসির সাথে কান্না করে কোন ওষুধ? আপনারা কিন্তু সবাই জানেন। হাসতেছে, হাসার সময় চোখের পানি চলে আসে। একটা ওষুধ কিন্তু ওই যার জিহ্বায় দাঁত ছিল সে। ম্যাডাম এই ন্যাপটামিউর। ক্ষেত্রে তো আমি দুটো ঔষধের কথা আসে কস্টিকাম আর এই যে নেট্রামিউ তো প্রথমেই আসে। ন্যাপটামিউর কিন্তু হাসলে চোখের পানি চলে আসে। অন্য রেপার্টরিতে হয়তো আমরা অন্য ওষুধ পাবো। আমাদের যে এখানে যা বলছেন হয়তো আমাদের অন্য রেপার্টরিতে আছে। তা আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে ক্যানটা ফলো করি ক্লাসে। আর আমি ক্লাস কেন আমি আমার রোগীলিপিতেও আমি ক্যানটাই ফলো করি। একেবারে যদি দেখি না আমার রোগীটা তো অন্য ওষুধের মনে হচ্ছে দেখি তো অন্য রেপার্টরিতে এই ওষুধটা আছে কিনা তখন একটু দেখি। ঠিক আছে? তাহলে আমরা চোখের পানির জন্য কান্নার জন্য আমরা ৪ টা জায়গায় গেলাম। এক তো গেলাম কি চোখে, আসলাম আই আসে ২ টা রুবিস নিলাম। আর আমরা গেলাম কোথায়? সেটা হচ্ছে আই এসে কি নিলাম? টিয়ার্স আর ল্যাক্রিমেশন। আর আমরা ওই যে মাইন্ডে ছিলাম। মাইন্ডে উইপিং পেয়েছিলাম, তাই না? উইপিং আর মাইন্ড উইপিং পেয়েছি ৯২ পৃষ্ঠা আর মাইন্ড ল্যামেন্টিং পেলাম ৬১ পৃষ্ঠা। ল্যামেন্টিংটা হচ্ছে কি আর্তনাদ করে কান্না করে। কান্নার সিস্টেম আছে না? সেভাবে। যেমন ধরুন আমরা কান্না থেকে বের হইলাম। এখানে কিন্তু ওষুধগুলো আপনি একটু দেখে নিবেন। আর অনেকগুলো সাব আছে যে যদি আমি উইপিং এ ঢুকি এখানে কিন্তু অনেক পড়া। ঠিক আছে? আমি তো জাস্ট বললাম উইপিং এ আছে। এতটুকু কিন্তু শেষ না। এটা ওই যে আপনাদের ওই যে একটা গানের মতো আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয় তো। যদি আপনারা এই এক দেখায় শেষ দেখা হয় তাহলে কিন্তু হবে না। রেপার্টরি পড়া। ওই যে আজকে যে হুইপিংটা দেখাইলাম, হুইপিং এর ভিতরে অনেকগুলো সাব আছে। এগুলো দেখে নিবেন। এখন দেখুন একটু আগে যে হাসির কথা বললাম। হাসি রোগ মনে করেন আমাদের এখানে অনেক জায়গায় খুঁজতে হবে। হাসি। হাসি কোথায়, কোথায় আমরা খুঁজবো? কারো কি মনে আছে কিনা? যেমন আমরা কিভাবে হাসি? কেউ কিন্তু হি, হি করে হাসি, কেউ হা, হা করে হাসি, উচ্চ শব্দে হাসে, কেউ মুচকি হাসে, কেউ বলে না মিচকে হাসি বলে না, মিচকে হাসিটা হবে তো শয়তানি এভাবে আমরা বলি কিন্তু, তাই না? এই যে হাসিগুলোর পার্থক্য, এগুলো কিন্তু আমাদের রোগীদেরকে চিনতে সাহায্য করে। সেটাও আমরা মাইন্ডে থাকবো। মনে আছে কারো? আমরা কিন্তু হাসি নিয়ে কথা বলেছিলাম। লাফিং। এর মধ্যে ম্যাডাম হ্যাঁ, লাফিং আমরা মাইন্ড লাফিং এ যাবো। আসে বাসায় চলে যাই মাইন্ড লাফিং। ধন্যবাদ। আয়েশা ম্যাম শো করে আর ২ জন উত্তর দিয়েছেন। আমরা ৬১ পৃষ্ঠায় আসবো। ৬১ পৃষ্ঠায় আসলে আমাদের লাফিংটা শুরু হয়েছে। এবার হাসি। এখানে অনেক ধরনের হাসি আছে। ৬১ পৃষ্ঠা থেকে শুরু হলো। ৬২ পৃষ্ঠায়ও কিছু আছে। অনৈচ্ছিক হাসি, উচ্চ হাসি দেখুন, তারপর আবেশে, আবেশে হাসি, দুঃখের সময়ও সে হাসে ফসফরাস। ঠিক আছে? কিন্তু এখানে যে বললাম না আবার আমাদের অন্য জায়গায়ও যেতে হবে। আরেকটা রূপ আছে আমাদের
স্মাইলিং, হাসির একটা কথা আছে না, স্মাইলিং, কোথায় গেল? পেয়েছি, 81 পৃষ্ঠা, 81 পৃষ্ঠা বাম কলামে স্মাইলিংটা পাবেন। পেয়েছেন কিনা? আবার আমরা নির্দিষ্ট করে যে অধ্যায়ের কথা বলবো ওই অধ্যায়ের মধ্যে কিন্তু থাকে, আবার অন্য জায়গায়ও আমরা কিন্তু খুঁজে পাই ওই রূপদিসটা। যেমন কারো যে ভুরু কুচকানোর অভ্যাস আছে কারো, আমার কিন্তু বিরক্ত হলে ভুরু কুচকাই, আমার এখানে দাগ পড়ে গেছে। আমার মনে হয় অন্য ল্যাবরেটরিতে অনেকগুলো ওষুধ আছে। আমরা ভুরু কুচকানোর জন্য দেখুন তো কোন রূপদিসটা নিতে পারি, কোথায় কোন অধ্যায় যেতে পারি। রুগী ভুরু কুচকিয়ে রাখে, নাকি আইয়ে যাব না ফেসে যাব? আই হবে, আই। আচ্ছা, আর কোথায় যেতে পারি? আর কেউ বলেন। আমাদের আর স্যার ম্যামরা বলবেন না? আসলে এটা হচ্ছে আই, ঠিক আছে, ফেস, জি জি, আয়েশা ম্যাম, ফেস, ঠিক আছে, ফেসে যাব। ভুরুটা কিন্তু যদিও আমাদের আয়ের খাতে লাগানো, কিন্তু ফেসের সাথেও লাগানো। আসেন আমরা একটু যাই। উইং আছে কি আমাদের রিঙ্কেল, উইং, উইং যেটা আছে দেখেন 375 পৃষ্ঠা বাম কলামে উইং আছে না, এখানে আমাদের বলছে রিঙ্কেলে যাওয়ার জন্য। রিঙ্কেলটা কোথায় আছে? আমাদের ফেজে আছে 396 পৃষ্ঠা ডান কলামে। দেখেন নিচে আছে আইব্রুশ, এখানে কুচকানো, কপাল কুচকানো, এখানে ওষুধগুলো দেওয়া আছে। আরেকটা রূপদিস আছে 396 পৃষ্ঠা পেয়েছেন? এখন আমরা আরেকটা রূপদিস আছে, আমরা যে ভুরুটা কুচকাই, হ্যাঁ, এটা কিন্তু মাইন্ড থেকে আসে। কুচকালাম ভুরু কিন্তু মাইন্ড থেকে আসে। যখনই মেজাজটা খিটখিটে হয়ে থাকে তখনও কিন্তু ভুরুটা কুচকে যায়, বা কারো বিরক্ত হচ্ছি তখনও কিন্তু ভুরুটা কুচকে যায়, তাই না? খেয়াল করে দেখবেন কখনো তো ভুরুটা কুচকায়, বা খুব মনোযোগ সহকারে কিছু পড়তেছি বা কিছু লিখতেছি বা কোন কাজ করছি, টাকা দেখবেন যাদের ভুরু কুচকানোর অভ্যাস তারা কিন্তু ভুরুটা কুচকে আছে। 50 পৃষ্ঠায় আসুন, প্রবণতা যুক্ত, এটা মাইন্ডের অভ্যাস। ওটা হচ্ছে তো কুচকে গেছে তো ভুরু, আর এটা হচ্ছে মাইন্ড, ভুরু কুচকানোটা মাইন্ডে ঢুকে গেছে, মনের ব্যাপার হয়ে গেছে। 50 পৃষ্ঠা বাম কলামের উপরে কোন ডিসপোজ টু, ভ্রু কুটি করার প্রবণতা যুক্ত, এলিগ্রস, লাইকো, ম্যাঙ্গানাম, নাইসবোম, স্টারমোনিয়াম। ঠিক আছে, অন্য রেপার্টরিতে হয়তো আরো কিছু ওষুধ আপনারা পাবেন, হয়তো মনে করবেন যে না আরো কিছু ওষুধ হইলে হয়তো আমার তো এই, হয়তো আমি দেখেছি একটা মিউরের ভুরু কুচকায়, আমি দেখেছি ফসফরাস ভুরু কুচকায়, তবে এখানে তো নাই, তবে ওই রূপগুলো দেখে নিতে পারি যখন আমার সন্দেহ হবে না এখানে না আরো কিছু থাকতে পারে। এতক্ষণ তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম, এখন একটু আমরা নির্দিষ্ট মাইন্ডেই থাকি, কিছু গুরুত্বপূর্ণ কিছু রুব্রিক্স খুঁজে বের করি যা আমাদের অনেক সময় প্রয়োজন হয়। কিছু কিছু মানুষ আছে দেখেন, খুব মনে করেন অনেকগুলা কাজ নিয়ে বসে, আমি এটা করব, ওই কাজ করব, ওই কাজ করব, অনেকগুলা কাজ নিয়েছি,
কিন্তু দেখা যায় যে আমার ওই রকম কাজের শক্তির অভাবের কারণে আমি কাজগুলো শেষ করতে পারি না। অনেকগুলা কাজ নিয়ে বসছি কিন্তু কোনো কাজই হলো না। কেন? আমার ওই যে শক্তি নাই সে কারণে। এই কথাটা শুনলে সবাই হয়তো চিন্তা করবে আসলে আমরা তাহলে জেনারেল অধ্যায়ে চলে যাই। তাই না? কিন্তু না, আমাদের মাইন্ডে আছে ৯১ পৃষ্ঠা, বাম কলামে আসুন। বাম কলামের একদম নিচে দেখেন আন্ডারটেক্স ল্যাক্স উইল পাওয়ার টু আন্ডারটেক এনিথিং। ফসফরাস আর পিক্রিক অ্যাসিড কাজ গ্রহণ করে অনেকগুলো, কিন্তু কর্মের উপযুক্ত ইচ্ছা শক্তির অভাব। যে আমার মানে ওই যে এটা কি মাইন্ডের, এই জন্য মাইন্ডের অনেকগুলো আমাকে শক্তি নেই, মানে করেন ইচ্ছা শক্তি মনের। একটা হচ্ছে শরীরের শক্তি, একটা হচ্ছে মনের শক্তি। আমাদের মনের শক্তির কথা যখন বলা হবে তখনই কিন্তু মাইন্ডে থাকবে। এখানে দেখুন আরো কিছু আছে, নিচে সাবগুলো দেখুন। অনেক কিছু গ্রহণ করে কোনটাই জন্য সে চেষ্টা করে না। মেনি থিংস পারসিভার্স ইন নাথিং। অনেক কিছু গ্রহণ করে কোনটার জন্য সে চেষ্টা করে না। অ্যাকোনাইট, ল্যাকক্যান, ল্যাকেসিস প্রথমেই আমাদের থার্ড গ্রেডে 3টা ওষুধ। আরেকটা আছে দেখুন, যেটা আর্জেন্টাইন নাইট্রিক আমার সাইলেশিয়া লাইকো তারা কিন্তু কাজটা করে। নাথিং লাস্ট হি ফেলস। কিছু গ্রহণ করে না ব্যর্থ হবার ভয়। ব্যর্থ হওয়ার ভয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি, না না করবো না, আমার পারবো না, আমাকে তো হবে না। যেমন ওই যে ধাক্কা দিয়ে উঠায় দিলে লাইকো লেকচার দিতে পারে, সাইলেশিয়ারও এই অবস্থা হয়, আর্জেন্টাইন নাইট্রিকামেরও এই অবস্থা। আর নিচে তারপরে সাবটা যেহেতু অল্প সাব তো ওই জন্য বললি, থিংস অ্যাপ্রোচ টু হিজ ইন্টেনশনস, নিজ অভিপ্রায় বিরুদ্ধ কর্ম হলে সে করতে চায় না। সিপিয়া কিন্তু কাজ পাগল থাকে, আবার কাজের অনীহ আমরা কিন্তু পেয়েছিলাম। পরিশ্রমী অলস দুইটার মধ্যে কিন্তু সিপিয়া আছে। অনেকে দেখবেন বলে আমার কপাল খারাপ, দেখেছেন কিনা কোনো কিছু হয়েছে দুর্ভাগ্য, আমার কপালটাই ভালো না, সবার সফলতা আমি বিফল, সবসময় বিফল, আমার সব কাজে ব্যর্থতা, আমার কপালটাই খারাপ, সব দোষ কপালের। এটা কি? এটা কিন্তু মাইন্ডের সমস্যা, তাই না? এটা কি বলেন তো? আসলে মাইন্ডের সমস্যা না? আনফরচুনেট জি ম্যাম বলেন। আমাদের মাইন্ডের সমস্যা। ৫১ পৃষ্ঠা দেখুন, এখানে কিন্তু খুবই আমরা ছোট ছোট কিছু রুব্রিক্স বলবো, খুব কমন কিছু রুব্রিক্স কিন্তু আমরা খুঁজে পাই না। আনফরচুনেটটা পেয়েছেন কিনা? ফিলস দুর্ভাগা, নিজেকে মনে করে আমার কপালটাই খারাপ। ব্রাইনিয়া প্রথমে চায় না, তো সেখানে ব্রাইনিয়া, তারপরে সিপিয়া আমাদের আছে বসে, এখানে লাইকো ভাইটামাল বামো আছে। এখন আমরা আরেকটা রুব্রিক্স বলি, সেটা হচ্ছে মানুষ খুবই প্রাণবন্ত। কিছু কিছু মানুষ থাকবেন, ওরে সেও মনে করেন ঝিমানোর মধ্যে ঝিমাইতেছে, আপনিও ঝিমাইতেছেন, যারা সবাই ঝিমাইতেছে। আর কিছু কিছু মানুষ আছে খুবই প্রাণ খোলা, প্রাণবন্ত, হাসি খুশি মানুষ। তাদের কাছে থাকলে আপনি যতই মন মরা অবস্থা থাকেন, তার কাছে গেলে আপনারও মনটা সেরকম হয়ে যায়, প্রাণবন্ত, হাসি খুশি। কিন্তু ৫১ পৃষ্ঠা ডান কলামের নিচে আছে আমাদের রুব্রিক্সটা, ভিভিসাস প্রাণবন্ত। এই পৃষ্ঠায় কফিয়াটা আছে সেকেন্ড গ্রেডে। পরের পৃষ্ঠায় যাই, ওখানে হায়োসিয়ামা সেকেন্ড গ্রেডে, ফার্স্ট গ্রেডে ল্যাকেসিস, সেখানে তো খুবই প্রাণবন্ত থাকে। আমরা যেহেতু প্রাণবন্ত খুঁজলাম, তাহলে একটু ক্লান্তি খুঁজি, যার কোনো প্রাণ নাই, ওই যে ঝিমেন্না মুরগি। আসেন, সেটাও ৯২ পৃষ্ঠায় বাম কলামে আছে। ওয়ারিসাম পেয়েছেন কিনা? ক্লান্তিযুক্ত, WEARI, ওয়ারিস, ওয়ারিসাম।
এটার সাথে এই ক্লান্তিযুক্তের সাথে আমরা কিন্তু পরের যে রুব্রিক্সটা ওয়ারি অফ লাইফ, জীবনের প্রতি বিতৃষ্ণা, এগুলো নিতে পারি। পরবর্তীতে আমরা এগুলো দেখব। ঠিক আছে? এখানে কিন্তু কি বললো? ক্লান্তিযুক্ত আর প্রাণবন্ত, এগুলো কিন্তু আমাদের মাইন্ড। মাইন্ড মাইন্ডটা কি? প্রাণবন্ত, ক্লান্তি সব কিন্তু মাইন্ডে আমাদের কিন্তু বেশিরভাগ। অনেকে দেখবেন অনেক অসুস্থ কিন্তু সে হাসতেছে। আপনার আপনার চেম্বারে এসে যে যেমন বলি বেল অনেক অসুস্থ কিন্তু হেসে সে কথা বলবে। আর সিপিয়া সে একেবারে অনেক সম্পন্নধায়ীকেও তার মুখ ভার করে থাকবে, মুখ কালো করে আপনার চেম্বারে ঢুকবে, এই ধরনের। এখন আমরা আসি একটা গুরুত্বপূর্ণ রুব্রিক্স। রুগী আসছে, এখন আবার আমরা অন্যদিকে চলে যাব। রুগী বলতেছে যে সে সহবাসের পরে দুর্বলতা অনুভব করে। যেহেতু ক্লান্তিযুক্ত এই কথার সাথে আমরা তাহলে একটু ওই কথাটা খুঁজে বের করি। সে খুব ক্লান্ত হয়ে যায় সহবাসের পরে, সে ক্লান্ত হয়ে যায়। পুরুষ রোগী, পুরুষ রোগী কিন্তু। কোথায় যাব বলুন তো? সবাই মানে ঘুমাচ্ছে, আমি একা বকবক করে যাচ্ছি। জেনারেলে যাব? জেনারেল কোয়েশ্চন আফটার উইকনেস। আচ্ছা, জেনারেলে যাব, কোয়েশন উইকনেস না? উইকনেস থেকে কোয়েশনে যেতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। কোয়েশন আফটার উইকনেস। এটা কত বেশ 1416 ম্যাম। হ্যাঁ, নাম করলাম। রুগী কিন্তু আমাকে বলে নাই ওনার কিসের দুর্বলতা বলছে। আমি যেখানে আসছি এটা কিন্তু শারীরিক দুর্বলতা, সম্পূর্ণ শরীরের দুর্বলতা। এখন রুগী বলছে যে আমি একবার সহবাস করার পর আমার পেনিস দ্বিতীয় এত দুর্বল হয়ে যায় যে দ্বিতীয়বার আবার যে সে ইরেকশন হবে সে কোনো চান্স নেই, এত দুর্বল। একটা অঙ্গের কথা বলছে। তাহলে আমরা ওই জেনারেলিয়া মেলে যাব। এবার মেলের আর মধ্যে যদি যেতে হবে। শারীরিক ভাবে সম্পূর্ণ শরীরই দুর্বল হয়ে যায়, আমি খুবই দুর্বল হয়ে যাই, তখন আমরা জেনারেলতায় থাকবো। মানে ওই কথাটা একটু পার্থক্য, একটুখানি পার্থক্য। জি জি। দেখা যাবে এখানকার ওষুধ ওইখানে ওষুধ মিল আছে। তাহলে আমরা চলে যাব সরাসরি মেল উইকনেস কোয়েশ্চন আফটার। বারবারই যেখানে আছে আমরা ওই উইকনেসে যে দেখি তো বারবারই আছে কিনা। শারীরিক উইকনেসে আছে ম্যাম। ওখানে থার্ড গ্রেডে, আর আমাদের এখানে ওষুধটা সেকেন্ড গ্রেডে, একটা সিঙ্গেল মেডিসিন সেকেন্ড গ্রেডে। তাহলে আমার যদি জানা থাকে রুগীর কাছ থেকে কথাটা না, আসলে আপনি যে বলতেছেন আপনার দুর্বলতা মনে করেন সহবাসের পর সঙ্গমের পর, তাহলে আসলে কিসের দুর্বলতা? আপনি শারীরিক ভাবেই অসুস্থ বোধ করেন বা মানসিক ভাবে অসুস্থ বোধ করেন, নাকি আপনার বিশেষ বিশেষ অঙ্গের অসুস্থতা বোধ করেন? ম্যাম ওই অনেক মেডিসিন আছে যে সব মহিলারা চোখে ঝাপসা দেখে, সেইটা কি দেখবো? মহিলারা চোখে ঝাপসা দেখে, ঝাপসা আমাদের অনেকগুলো ইয়ে আছে, রোগ আছে। না আমরা চলে পরীক্ষা যাবো করে। আই ফগি। ম্যাডাম এটা তো সম্ভবত পাওয়া যাবে যে আয়ের ভিশনের মধ্যে ফগি ভিশন, সেক্সুয়াল এক্সাইটমেন্ট বা এক্সাইটমেন্টের এখানে। হুম। তাহলে কি সমস্যাটা হচ্ছে, ওই যে সমস্যাটা ধরে আগাবো। আমরা কিন্তু ভিশনে যাব, ঠিক আছে? দৃষ্টিশক্তির কথা বললেই আমরা ভিশন। চোখের যেমন দুইটা রূপ অধ্যায়, আই এবং ভিশন। চোখের যত রকম সমস্যা এর কথা বলা হবে, সমস্যার কথা বলা হবে। মনে করেন
চোখে ব্যথা বা চোখ উঠা এই ধরনের কথাগুলো যদি বলে, চোখে পুজ, এগুলা সব কি আমাদের আইয়ে থাকবো। আর যখনই দৃষ্টিশক্তির কথা বলা হবে তখন আমরা ভিশনে চলে যাব। ঠিক আছে? তখন সেখানে আমরা ভিশন ফগি, কুয়াশা না দেখে ঝাপসা, আরো ঝাপসা ঝাপসা আমরা দেখে নিব। আর কেন দেখে ও কিছু কন্ডিশন আমাদের বের করতে হবে রুচির কাছ থেকে। কুয়াশাচ্ছন্ন আছে, কেন কুয়াশাচ্ছন্ন দেখতেছে সে। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন। আমরা তো 10:30 বেজে আসছে, কারণ একদিনে অনেকগুলো রুবিস বলে মনে থাকে না। আমরা ইনশাল্লাহ একটু একটু করে সবগুলো রেপার্টরি তো অনেকগুলো রুব্রিক্স, সবগুলো রুব্রিক্স একটু করে দেখবো।